ভিতরে ঢুকবেন এমন একটা অসুস্থ ফিল হয়, উনি সিঁড়িতে বসে যান। সুষ্ঠুভাবে যদি আপনাদের পরিকল্পনা মাফিক ঝাকসু করতেন তাহলে সবার উপরে ধরনের অমানসিক প্রেশার হতো না। তো আমরা সবাই ওইদিকেই ছিলাম, তবে ভোরের দিকে আমরা চলে আসি। ম্যামের বাসভবন যেখানে প্রীতিলতা হলের পাশে কোয়ার্টারে চলে যায়। তো আপনারা জানেন যে হল সংসদের মানে ভোট কালেকশন বা ভোট গণনা কিন্তু এখনো শেষ হয়নি। তো এক একটা টাইম ওয়াইজ যে এই হল এখন আসবে, সেই হল এখন আসবে, এরকম করে প্রীতিলতা হলের গণনা আসে সকালে। তো তখন ম্যাম কিছুক্ষণ আগে ঘরে আসলেও তখনই ফোর্সফুলি তাকে বলা হয় যে আসেন, এখনই আসতে হবে, আপনাদের হলের কাজ শুরু হবে। তো ম্যাম তড়িঘড়ি করে উঠে যাওয়ার পরে মানে প্রচণ্ড কাজের প্রেশার যাচ্ছে সবার উপর দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের অনিয়ম। প্রশাসন বলেছে যে ব্যালট কাউন্ট হবে মেশিনে, কিন্তু এখন হাতে কাউন্ট করতেছে, যার কারণে যেখানে ডাকসু নির্বাচন সকালে হয়ে রাতে ফলাফল চলে আসছে, সেখানে আজকে পরের দিন 12টা এখনও সেন্ট্রালের মানে কাউন্টিং শুরু হয়নি। এটা সব টিচারদের জন্য যেরকম ধকলের একটা বিষয়, যে একইভাবে প্রার্থীরা বা যারা সাথে পোলিং এজেন্ট অফিসার আছেন সবার জন্য ধকলের একটা বিষয়। এই ধকলটা কাটিয়ে উঠতে না পারার কারণেই হয়তো উনি এভাবে আমাদের মাঝখান থেকে চলে গেলেন। উনি সিনেট ভবনেই ছিলেন যখন উনি আমাদের মাঝ থেকে চলে যান। সিনেট ভবনের গেটের কাছে গিয়ে উনি অসুস্থ ফিল হয়, যে ভিতরে ঢুকবেন এমন একটা অসুস্থ ফিল হয়, উনি সিঁড়িতে বসে যান, 3 তলার উপরে সিঁড়িতে বসে যান। এবং সেখানে দম নিতে কষ্ট হচ্ছিল, এরকম একটা সিচুয়েশন আমরা শুনতে পাই। এবং পরে উনি অ্যাম্বুলেন্সে এনামে হসপিটাল নিয়ে যাওয়ার পর ঘোষণা করে যে উনি মারা গিয়েছে। ম্যাডামের সাথে আমার শেষ কথা কিছুদিন আগে হয়েছিল, কারণ আমি যেহেতু জার্সিতে প্রার্থিতা নিচ্ছি, আমি হয়তো রেগুলার ক্লাস করতে পারবো না প্রচারণার জন্য। ম্যামের সাথে কথা বলছিলাম যে ম্যাম কী করবো এখন, আপনার এই কোর্স, আপনি আমাকে সাজেশন দেন। ম্যাম বলেছে যে তুমি কাজ করতে থাকো, আমরা আছি, যতদিন লাগে সময় নাও, তবে আমরা আছি, কোনো টেনশন করো না। ম্যামের কাছে আমরা যখনই যে বিষয়ে গিয়েছি সবসময় ম্যাম আমাদেরকে হেল্প করেছে। ম্যাম আমাদের 42 ব্যাচের স্টুডেন্ট, আমাদের চারুকলার প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিল, আমাদের বড় আপু হন। একদম শুরু থেকে আমরা যখন চারুকলায় জয়েন করেছি 49 ব্যাচ, তখন থেকে আমরা আপুকে ম্যাম হিসেবে আমাদের সাথে পেয়েছি। আমাদের হাতে করি ওনার হাতে থেকে হয়েছে। আমাদের কোনো ধরনের অসুবিধা হলে একাডেমিক বলেন, পার্সোনাল বলেন, যে কোনো সমস্যা আমরা ম্যাডামের কাছে যখনই গিয়েছি, ম্যাম আমাদেরকে কখনো ফিরিয়ে দেয়নি। সবসময় নিজের ছোট বোন, নিজের বাচ্চার মতো আমাদেরকে আদর করে সব কিছু শিখিয়েছে, মানসিকভাবে কাউন্সিলিং করেছে, সব কিছু করেছে। সেই ম্যাম আমাদের মাঝখান থেকে এভাবে চলে গেল, সেটা আমাদের চারুকলা পরিবারের পক্ষে মেনে নেওয়া মানে একদম সম্ভব না। এটা আমাদের বিশাল একটা ক্ষতি চারুকলা পরিবারের জন্য। আমি এখন এই জন্য বলতে চাই প্রশাসনের কাছে যে আপনারা সুষ্ঠুভাবে যদি আপনাদের পরিকল্পনা মাফিক ঝাকসু করতেন তাহলে সবার উপরে ধরনের অমানসিক প্রেশার হতো না, তাহলে আমরা একজন মানুষকে হারাতাম না।